পয়সা পয়সা দিয়ে পয়সা দেওয়ার আগে পয়সা চেতে শুরু করে দিয়েছে আমার থেকে। বলছে আমি টিপস দিয়েছি, টিপসের টাকাটা দে। এতগুলো টাকা তুই দিয়েছিস আমাকে? হ্যাঁ। মাও দিয়েছে না? না। ওকে, তো হ্যাঁ 12টা বেজে গেছে। তো আমাদের ম্যাডামের এখন বার্থডে শুরু হয়ে গেছে। তো এই যে মা কেক মানে বের করলো। কেকে হচ্ছে আমি নামটা লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তো চলো ম্যাডামকে সারপ্রাইজ দেব। ওই ঘরে বসে কি করছে জানি না, চলো। কিছু কি না। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Boni. কি এটা? এটা বার্থডে এপ্রিল, বার্থডে এপ্রিল। এটা কি ফ্লেভার? এটা উল্টো পড়াচ্ছ মা? হ্যাঁ, মিস ইন্ডিয়া স্বপ্ন ছিল, মিস ইউনিভার্স, মিস বার্থডে গার্ল হয়ে গেল। না না এরকম না, এটা উল্টো করে উল্টো হচ্ছে। এই দেখ বার্থডে লেখাটাই তো উল্টো বললে, কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটা তো পারে না কিছু না। এই যে বার্থডে গার্ল, টিং 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 টিং। প্লিজ এই ব্যাকগ্রাউন্ডে কেউ কিছু মনে করো না। এই যে কেক, কেকের মধ্যে আমার নামই নেই না, হ্যাপি বার্থডে। আরে ভুলে গেছে ও অফিস থেকে। ঠিক আছে চলো চলো, ওকে কতচ্ছে আমি। এটা দারুণ না, আমি ক্যামেরার সামনে আসবো না। কিছু পড়েনি, কিছু পড়িনি। এটা কেমন কথা? ওই আমি নাইট করে ক্যামেরার সামনে আসবো না। ঠিক আছে, কেকটা তো কাটি ওটাই। ঠিক আছে চলো, তো কেক আমরা কেটে নিচ্ছি। পার্সোনাল টাইম আমরা করে নিই। ঠিক আছে, ক্যামেরাটাকে রাখ, ক্যামেরাটাকে রাখ। উঠে পড়ো বার্থডে গার্ল রিম্বো। এই রিম্বো উঠে পড়, বার্থডে গার্ল এতক্ষণ ঘুমায় না। চোখ খোলে না, বলে মা 9টায় ডাকবে। ওঠো। এত স্লো মোশনে আবার খাও? এই জায়গা থাক, তুই বসো আরামসে। ক্যান্ডি হচ্ছে ক্যান্ডি। হাই, you know, this is me, Sharmila, that Scorpio girl, वगैरह वगैरह। যাই হোক, আজ আমার বার্থডে অ্যান্ড অনেক কাণ্ড হয়ে গেছে। অনেক না, 1-2টো কাণ্ড হয়ে গেছে তার মধ্যে। তো যে আমি ভেবেছিলাম যে ভিডিও বানাবো, ব্লগ বানাবো, যাই হোক, তো ঠিক সেরকম হয়নি। অ্যান্ড আমার মাথা দিয়েও বেরিয়ে গেছে যে শর্ট নিতে হবে, বিকজ অফ এত কিছু হচ্ছিল। আই ডোন্ট নো, যখনই ভিডিও বানাই কি করে কিভাবে এরা জানতে পেরে যায় এ दोगेश भाई हर टाइम भोगता रहता है। আর যাই না, ঠিক কোথাও না কোথা দিয়ে আওয়াজ আসবে। আর আমি মাইকও লাগাইনি, বিকজ আমি একটা কাজ করছিলাম। অ্যান্ড দেন অলরেডি সাডেনলি আমার মাথায় এলো যে আরে ইয়ার, আমি তো সকাল থেকে কোনো ভিডিও নিইনি, আই ডিডন্ট। অ্যান্ড আমি এতদিন ধরে ভাবছিলাম যে আই হ্যাভ টু মেক আ ব্লগ, আই উইল মেক আ ব্লগ অ্যান্ড আই উইল মেক ইট লাইক নর্মালি, লাইক কোনো কিছু স্ক্রিপ্টেড অর নাথিং, জাস্ট দ্য ওয়ে আই স্পেন্ড ইট। আমি ওটাকেই রেকর্ড করবো অ্যান্ড আই উইল জাস্ট পোস্ট ইট, ইউ নো। সো দেন না হয়নি ঠিকঠাক। তো যাই হোক, যেটা হয়েছে হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার জন্মদিন আমি বাড়িতেই সেলিব্রেট করি, মানে বাড়িতেই রান্নাবান্না হয়, আমার কিছু ফ্রেন্ডস আছে, আমরা ছাদে বসি, একটু লাইটিং করি, আড্ডা ফাড্ডা হয়, দেন রাতে খাওয়া দাওয়া হয়, দ্যাটস অল। বাট উইথ টাইম ইউ নো থিংস হ্যাপেন অ্যান্ড হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে খুব একটা টাচে নেই অ্যান্ড অল, বাট আই এম ফাইন, আই এম বিজি in my life doing things, trying to focus वगैरह। যাই হোক ওসব ছাড়ো। So this year I thought कि
না আমি আর বাড়িতে সেলিব্রেট করব না, লেটস গো আউট। তো জাস্ট আমি আমার বোন অ্যান্ড আমার ফ্যামিলি অ্যান্ড ওয়ান ক্লোজ ফ্রেন্ড, লাইক যাকে আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ড বলে মেনশন করতে পারি, তো এই কজন মিলে আমরা ডিনারেই যাবো অ্যান্ড উই উইল সেলিব্রেট, দ্যাটস অল। তো মা একটা শাড়ি কিনেছিল, মানে বোন মাকে কিনে দিয়েছিল শাড়িটা, ঠিক আছে। তো যেহেতু দিওয়ালিও চলে গেছে, সব চলে গেছে, অ্যান্ড শাড়িটা তখনই কিনেছিল, তো পরা হয়নি। আমি বললাম ফাইন, তাহলে আমার বার্থডেতে পরবে শাড়িটা যখন আমরা ডিনারে যাব। তো মা শাড়ি ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলো, অ্যান্ড কালকে ডেট শাড়িটা দেওয়ার আর শাড়ির ব্লাউজটা দেওয়ার, শাড়ি নিতে গেছে, তো শাড়ি গায়েব, শাড়ি নেই। এই নিয়ে তোলপাড়, কারণ শাড়িটা খুব সুন্দর ছিল অ্যান্ড শাড়িটার দামও 3300 টাকা ছিল। তো নাও সি, এই না যে 500-600 টাকা, চলো ঠিক আছে। অ্যান্ড তারপর তো এই নিয়ে রাতে পাইনি। আজকে সকালেও গেছে, দোকানদার তো হাত তুলে দিয়েছে এরকম। আমি বললাম হাত তুললে তো হবে না দাদা, কারণ আপনি টাকা নিয়ে ব্লাউজ বানান, এই না যে টাকা ছাড়া বানান না, তো আপনার দায়িত্ব এটা, এই সেই। তো বলছে ঠিক আছে, অন্তত 2 দিন সময় দিন, না পেলে তাহলে আমি গিয়ে আপনাকে, বলছে আমরা বললাম আপনি গিয়ে চলুন ওই দোকানে কিনে দেবেন, আর নাহলে আপনি টাকা দিয়ে দিন। এই সেই হলো, এই ওই সেই, এর মধ্যে মানে আমার কাজে বসার ছিল, সব টাইমে করার ছিল, কিচ্ছু হয়নি ঠিকঠাক। তো যাই হোক, তারপরে আবার সকালে গেছিল দোকানে, আবার ফিরে এসছে, পাইনি, 2 দিন টাইম নিয়েছে। তো মা বাড়িতে জাস্ট আসলো, আমারও স্নান টান হয়ে গেছিলো, আমি কাজে বসবো, কারণ টাইম এমনিও পেরিয়ে গেছিলো। অ্যান্ড আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি লাঞ্চ করবো, তো যাই হোক হয়েছে, ইটস ফাইন। সবাই, আমিও বললাম মাথা ঠান্ডা রাখো সবাই। তো দেন মা বাড়ি আসার জাস্ট একটু পরেই শপটা থেকে কল আসলো যে আপনার শাড়িটা পেয়ে গেছে। ফিশি, আই নো, বাট ইটস ফাইন, শাড়ি পেয়ে গেছে। সো এইসবই হচ্ছিল। তো যাই হোক, এই করতে করতে সবারই মাথা খারাপ ছিল, তো আর আমারও শর্ট না হয়নি, তো এই নিলাম। তো এমনিও আমি কিছু একটা নিতাম না, কারণ আমার কাজ ছিল, তো আমি ভাবলাম যে ফাইন বিকেলেই বেরোবো, আই মিন ডিনারে বেরোবো, তো তখনই আই উইল রেকর্ড। সো ইয়া, ঠিক আছে, এটাই আমার বলার ছিল। অ্যান্ড আমি তাড়াতাড়ি লাঞ্চ ফাঞ্চ করে আবার দেখা করছি বিকেলবেলা, আই মিন সন্ধ্যেবেলা। সো ইয়া, বাই। বুঝতে পারছি আমাদের আজকে বার্থডে গার্ল কি পরবে বুঝতে পারছে না। আমি কি পরবো আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, এটা আমি ঠিক করে অনেক ড্রেস হয়ে গেলে এটাই হয়। না একদমই না, এরকম মানে জামা কাপড় মানে দোকান দেওয়া যাবে। গুড ইভিনিং, আমি আমার কাজ বাজ করে নিয়ে দেন আমি বিউটি স্লিপ নিয়েছি, যেটা খুব ম্যান্ডেটারি, নিয়ে দেন আমি ফ্রেশন আপ হলাম, এখন চা খাবো। অ্যান্ড আমি সারাদিন ভাবছি আমি কি পরবো, কারণ মা তখন থেকে এটা করে যাচ্ছে, এটা পর এটা পর। বাট এখানে অ্যাকচুয়ালি এখনো ঠান্ডা পড়েনি, বাট কলকাতায় এরকম ঠান্ডা না পড়তে একটু পরা দিন আমরা কাত হয়ে যাই, হালকা একটু লাগলে। হ্যাঁ চকলেট কেকটাই দে, তো কেক অর্ডার দিচ্ছ বোন। যাই হোক, আজকে অ্যাকচুয়ালি ডিনারের জন্য বাইরে যাব ফ্যামিলি। আমি জেনারেলি বাড়িতেই করি, আমরা সবাই ছাদে বসে আমরা আড্ডা ফাড্ডা মারতাম, বাট এই বছর চেঞ্জ, এই বছর সেটা হচ্ছে না। তো হোয়াট এভার, সি আই থট কি আমি এই জামাটা পরবো, এটা তো খুবই সুন্দর। অ্যান্ড আমি ভেবেছিলাম স্যান্ডেল ওর একটা বুট পরবো, অ্যান্ড একটা লং কোট আমি নিয়েছি, অ্যান্ড একটা শর্ট কোটও আছে, তো কাইন্ড অফ বলিউড লুক। তো আমি ওরকমই নিজেকে ইমাজিন। তো এবার চলো চাটা খাও। হ্যাঁ চাটা খাবো, বাট আই থিঙ্ক আমি কালোটাই পরবো, মনে হচ্ছে না পিঙ্কটা আমি আজকে পরবো, বাট বেটার আমি টাচ আপ করে নিয়ে দেন পরে দেখি, দেন তোমার দুটোই সুন্দর লাগবে। আমার কিরকম লাগছে হাবিল দেন? খুবই সুন্দর, মুখটা খুবই সুন্দর। এক এক সময় ফর্সা লাগে, এক সময় কালো লাগে, খুব লাগে। চলো তো টাটা। টাটা না, আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ পরে দেখাচ্ছে, আমরা এবার চা খাই। রেডিও সময় পরে দেখো, এখন যাই, লেট হচ্ছে। চলো চলো চলো। টাটা। তো আমি এই ড্রেসটা ফাইনালি পরেছি, সেক্সি। এটা পরেছি, টাইম নেই কারণ পিঙ্কটা পরে আর দেখার টাইম পাইনি, একটু উপরে বড় মা ধরে আছে ক্যামেরা, বোন চলে গেছে, আমি তাড়াতাড়ি বেরোবো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হয় না,
পিঙ্কটা এর জন্য আর পরিনি, এটাই পরেছি, এটাই বেস্ট লাগছে। অ্যান্ড একটু কভার আপ করার জন্যে যে কোটটা, আই গেস আমি হিল পরবো না, আমি হিল বুট পরবো। It's not bad. It is just picture না যায়, উপরে চলে আছে, নিচে বল। ঠিক আছে না, বুঝতে পারছি না কোন দিক দিয়ে কি করবে। তো এটা এখন পরে বেরোবো অবভিয়াসলি, কারণ বাইরে একটু ঠান্ডা আছে, মানে কলকাতা বাসীদের জন্য একটু ঠান্ডা। সো না, তাড়াতাড়ি যাই, অলরেডি 10টা বাজতে যায়। তো লেটস গো, তাড়াতাড়ি বেরোই। কি মা চলো, রেডি হয়ে যাওয়ার পর ঘরের এই অবস্থা দেখলেন। মা রেডি? হ্যাঁ রেডি, চল। কেমন লাগবে? খুব সুন্দর লাগছে। চলো চলো চলো। অ্যাজ ইউজুয়াল আমি মাইক নিইনি, ঠিক আছে? চল, মাঝে মাঝে কোটটা ভালো হয়েছে গার্ড করার জন্য, কারণ লোকের ঘোড়া তো বন্ধ হবে না আমাদের, বাট পছন্দের জামা তো করতেই হবে, তাই না? যাই রাতে খাওয়ার জন্য নাকি এতটা। বার্থডে গার্ল যাচ্ছে বোনের সাথে দেখা করতে, এখন আমরা রিয়ার সাথে ঢুকবো। হ্যাঁ दीदी जाओ। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। ভিডিও দায়িত্ব দিয়েছি।
অফ করে দেবো। এই কেমন লাগছে? কেমন লাগছে? কাউকে মিস করছো? এটা ইন দা হাউস আছে, ক্যান্ডেলটা কি সুন্দর। আমি তাই ভাবলাম। কেমন ভালো খেতে? কিন্তু ওটার মধ্যে লবণ হ্যাঁ একটু বেশি নেই, আছে। এটা পাপড়ি চাটের মতো লাগে পুদিনা, এটা দিয়ে খেলে। পুদিনা, হ্যাঁ জানতাম না। এটা ইন দ্য হাউস, এটা খেতে খুব ভালো। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট চাটনি না, এগুলো পুদিনার চাটনি। পুদিনার চাটনির সাথে এটা পাপড়ি চাটের মতো লাগে। নাইস। এটা এসছে কি আমাদা ভেট? আমাদা ভেটকি। আচ্ছা, এই ডিশটার নাম কি বলেছিলেন আপনি? ঝিঙে কাকাতিয়া আর কর্নের চিংড়ি। জুমা দিদির হাজবেন্ড ওদেরটাও করেছে দিদি, দারুণ না দেখতে? গান করছিল, গান করে শুনলাম, গান করে ভালোবাসে। মানে ছোটোর থেকে ও আর মঞ্জিত শিখতে হতো বাইরে গিটার আসতো। হ্যাঁ, বেশিদিন কন্টিনিউ করেনি কিন্তু শিখতে। নাইস। সেটা কি দেখা যাবে? ফোকাস চলে যাচ্ছে কিন্তু এখনো আছে। ভালো, মার তো মজা। আমার তো মাছ খেতে খুব ভালো, মাংস এই যে মা বিরিয়ানি খাচ্ছে, এই যে ও এখনো নান খাচ্ছে, লেটুস। কটা বাজে? আর কিছুক্ষণ বাকি বার্থডে শেষ হতে। ও তো আমাদের ডান হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে যায়। হ্যালো, এই যে সবাই খেয়ে এখন ফুল। কটা বাজে? 12টা বাজতে আর 10 মিনিট বাকি। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, প্রায় লেট হয়ে গেছে অনেক। খুব ভালো খেয়েছি বিয়ার সাথে। এদের খাবার, এদের সার্ভিস খুবই ভালো অ্যান্ড খুব ভালো কাটিয়েছি সিরিয়াসলি। তো ওয়েল, আগে বাড়ি যাই, তারপর কিছু ফটোশ্যুট করতে হবে, তাতে করে নিই। আমি জানি না মাইক নেই, আমি জানি না আমি কবে শিখবো মাইক ক্যারি করতে। সরি, পেট অনেক ঘুরে গেছে। আমি এতবার নিজের ড্রেসটা দেখাচ্ছি কারণ আমার নিজের ড্রেস এত ভালো লেগেছে। চ আস্তে আস্তে বেরোই। এবার কয়েকজন ছবি তুলবে, আমরা ছবি তুলবো কয়েকটা, তুলে দেন বাড়ি যাই। অ্যান্ড দিস ইজ ইট। বার্থডে শেষ, 12টা ওভার হয়ে গেছে, আর কোনো স্পেশাল ডে নেই। জামা যখন কোন ড্রেস যদি খুব পছন্দ হয় ছবি তুলে আর
সবাই নিচে নেমে গেছে, আমি আর আমার বোন ছবি তুলেই যাচ্ছি। ওয়েল, ফার্স্ট টাইম আমি বাড়ির বাইরে নিজে বার্থডে সেলিব্রেট করলাম অ্যান্ড ফ্যামিলির সাথে, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। অ্যান্ড ইয়া, কী বলবো, কিছুই না, আর একটা বছর কেটে গেল অ্যান্ড অনেক কিছু আছে বলার, কিছু কিছু জিনিস, অ্যান্ড বাট এখন এই মুহূর্তে খুব টায়ার্ড, তো আমি এখন ভিডিওটা এখানে এন্ড করবো অ্যান্ড বাড়ি যাই, ফ্রেশন আপ হই অ্যান্ড মর্নিংয়ে গুড নাইট, বাই। দিস নিয়ে হ্যাঁ জন্মদিন হয়ে গেল, গিফট দিতে আমাকে ভুলে গেছে, গিফট দিতে ভুলে গেছে, প্যাকেট করে রেখেছে। এতে অনেকগুলো লাখ টাকা আছে। এত লাখ টাকা থাকলে এত পাতলা থাকে না, তো চিপ থাকতে হবে এখানে। আমরা বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে, আমার তো কি দিয়েছে তোকে? আমার জন্মদিন চলে গেছে, পয়সা দিয়ে, পয়সা দেওয়ার আগে পয়সা চেতে শুরু করে দিয়েছে আমার থেকে। বলছে আমি টিপস দিয়েছি, টিপসের টাকাটা দে। এতগুলো টাকা তুই দিয়েছিস আমাকে? হ্যাঁ। মাও দিয়েছে না? না। দেখো কেকেরও ছবি তোলে নি, গিফট এখন দিল, যাই হোক, লক্ষ্মী যখন আসে তখনই ভালো। টিপসের টাকা তুই দিয়েছিস? না। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, আমার ভাড়াটা গুড নাইট। এটাকে আমি দেখাচ্ছি কারণ আমার ফ্লাওয়ার্স খুবই ভালো লাগে, বাট কেউ যদি আমাকে কখনো গিফট করে, অ্যান্ড আমি জেনারেলি ফুলটা কিনি না, তার রিজন হচ্ছে ঠিক যত্ন করে রাখতে পারি না, অ্যান্ড দেন পচে যায়, তারপরে ফেলে দিতে হয়। তো এরকম সুন্দর জিনিস যখন ধরো পচে যায় বা থাকে না বেশি দিন, তারপরে ফেলে দিতে হয়, ওটা না আমার খুব খুব খারাপ লাগে। তো ফুল যখন ফেলে দিতে হয় না, আমার খুব খারাপ লাগে, তাই যতদিন রাখতে পারি এটাকে রাখবো বাঁচিয়ে। কোথায় দেখবো? এখানে দেখবো, ওখানে দেখবো, আমি ওই দিকে দেখে বলার চেষ্টা করছি। ওয়েল হাই, গুড আফটারনুন, অ্যান্ড আজ হচ্ছে নেক্সট ডে, অ্যান্ড তোমরা দেখলে দিস ইজ হাউ আই স্পেন্ড মাই বার্থডে। দ্য ডিফারেন্স ইজ আমি বাড়িতে সেলিব্রেট করতাম, সেখানে আমি বাইরে গিয়ে করেছি, আবার দেখছি এদিকে, যাই হোক। তো ইয়া, ভেরি সিম্পল অ্যান্ড বিউটিফুল ওয়ে, দ্যাটস হোয়াট আই ডিড। This is all my plan, and আমি এরমই করি, and I love to celebrate my own birthday. কেউ থাকুক কি না থাকুক, I always do, and আমি সবসময় এরম করবো। And there is one thing I want to tell you guys, do show up for yourself like that. It is not pretending, it is not fake it. If you have people যারা তোমার জন্যে আসে, তোমার জন্যে করে, show up করে, it's great, you do the same for them. And if you don't, you don't have to, you know, stick to the people who don't show up. It's fine, be alone, be lonely, but you can celebrate that way. Show up for yourself, you know how to treat yourself, so just do it. And if you don't know, I show you how to do that. Make plans, celebrate your birthday, celebrate anything. You don't need people all the time to be happy or to celebrate things. So yeah, no more lecture, and এটা lecture ছিল না, this is the reality. Please do show up for yourself. অন্যের থেকে আশা করো না, নিজের থেকে করো and করে দেখাও। So yeah, as I say, I see you and I love you, and I will see you in my next video. Till then, bye.